এক্স এর মান -5 থেকে বা ধর -10 থেকে 10-এর মধ্যে কন্টিনিউয়াসলি ভ্যারি করছে, কন্টিনিউয়াসলি ভ্যারি করছে, কন্টিনিউয়াসলি ভ্যারি করছে। পি অফ এক্স তার মান হচ্ছে ধর আ, 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 x+10 থেকে x+10 ইন্টু x-10, তাই তো হওয়া উচিত। আচ্ছা সিম্পল ফাংশন নেওয়া যাবে, ঝামেলা করে আপনি না, সিম্পল ফাংশন নিলে মুশকিল আবার। আচ্ছা ঠিক আছে, ওইটাই নেওয়া যাক, সিটাই নেওয়া যাক। সি যখন x-10 থেকে 10-এর মধ্যে, আর 0 যখন x-10-এর থেকে ছোট বা 10-এর থেকে বড়। তাহলে এটা কনস্ট্যান্ট প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন নিয়েছি আমি, ঠিক আছে। এক্স এর অ্যাভারেজ বার করো আর এক্স স্কোয়ারের অ্যাভারেজ বার করো। ক্যালকুলেট দিস, ঠিক আছে। বল তাহলে প্রথমে কি করবো বল। নর্মালাইজেশন। নর্মালাইজেশন। নর্মালাইজেশন, ঠিক আছে। তাহলে পি অফ এক্স ইন্টিগ্রেশন করলে কি হবে, খুব বেশি কিছু লিখছি না, আমি ঝপঝপ করে নিচ্ছি। সেটা হয়ে যাবে সি ডিএক্স -10 থেকে +10, তাহলে সি বেরিয়ে এলো, ইন্টিগ্রেশন ডিএক্স ইন্টিগ্রেশন করলে হবে এক্স, আমি একবারে করছি ঠিক আছে, -10 থেকে 10, কত হয়ে যাবে, কি 0 হয়ে যাবে, না না না, 10 10 +10 10 হয়ে যাবে, যোগ 10। হ্যাঁ নাকি হ্যাঁ ভেঙে লিখবো 10 -10, তাহলে হ্যাঁ। 20 সি হয়ে গেল। এটা বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, আমি একটু তাড়াতাড়ি করছি কিন্তু সব করে। বোঝা যাচ্ছে। তাহলে তাহলে নর্মালাইজড ক্রাইটেরিয়া কি হবে, তাহলে 20 সি ইকুয়ালস টু 1 হতে হবে। তো মানে তো তাহলে সি সমান কি হতে হবে, 1/20 হতে হবে, 1/20। ঠিক আছে। দেখ এটা সিম্পল ব্যাপারই ছিল, দেখ আমরা এটা আগেই পড়েছি যে নর্মালাইজেশন মানেটা কি, মানেটা হচ্ছে যে যদি কনস্ট্যান্ট প্রবাবিলিটি থাকে, এটা কনস্ট্যান্ট, ঠিক আছে, তাহলে জাস্ট টোটাল রেঞ্জটা দিয়ে আমাকে ভাগ করতে হবে। টোটাল রেঞ্জ কত হচ্ছে, -10 থেকে 10, তাই 20 আছে, তাহলে দেখ 20 দিয়ে আমাকে ভাগ করতে হচ্ছে, ঠিক আছে, আর কিছুই না। তাহলে নর্মালাইজেশন কি হচ্ছে, তাহলে পি বার এক্স কি হয়ে গেল, সি ছিল যেটা, আচ্ছা এরকম করে ভাবি যে, আচ্ছা ঠিক আছে, বেসিক্যালি মানে পি অফ এক্সটা কি ছিল, পি অফ এক্সটা সি ছিল, সি এর মান আমার কি এলো, সি এর মান আমার এলো 1/20, তাহলে পি বার এক্সটা কি হয়ে গেল 1/20, যখন -10 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 10, আর 0 যখন যখন এক্স -10-এর থেকে ছোট বা এক্স 10-এর থেকে বড়। আচ্ছা এবার বল, তাহলে এই ফাংশনটা কিরকম দেখতে হবে আমাকে বল, চুপ করে বল। এক্সাক্টলি প্যারালালই হবে। এটা পি বার এক্স, বল আকাশ আকাশ তানিশের মধ্যে কেউ একটা বল। এইটা -10, সরি এটা 10, এটা -10, এই ফাংশনটা কেমন দেখতে হবে। একদম প্যারালাল। এক্স অক্ষে প্যারালাল লাইন, তানিশা বুঝতে পেরেছিস তো, আরে না বুঝতে পারলে বল রে। না। ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এই লাইনটা কেমন দেখতে হয়, এক্স অক্ষের সমান্তরাল লাইন দেখতে হয় না, এরকম হুম সমান্তরাল হয় না, হুম এখানে তো তাই, যে এটা হুম আমার ওয়াই, এটা একটা কনস্ট্যান্ট মান, তার মানে এটা এক্স এর উপর নির্ভর করে না, তাহলে এক্স এর যে কোনো ভ্যালুতে এর মান একই, তাহলে এটা কিরকম দেখতে হবে, জাস্ট এটা একটা এরকম লাইন দেখতে হবে। হুম আর যখন 10-এর বেশি তখন প্রবাবিলিটি 0, যখন 10-এর কম তখন প্রবাবিলিটি 0, ঠিক আছে। হুম
আচ্ছা এবার এখান থেকে বলতে পারি যে এক্স এর অ্যাভারেজ কি আসবে? 0। আকাশ ভাই তানিশা বলার চেষ্টা কর দিই এবং কেন সেটা বলবি। I got it, বল। হুম, সব জায়গায় সমান তো তাই জন্য 0। সব জায়গায় সমান হলে জিরো, সেটা কারণ কি? দেখ, জিরোর আবারও সেই জিরোর ডান দিকে থাকার সম্ভাবনাও যাই, জিরোর বাঁ দিকে থাকার সম্ভাবনাও তাই, এবং গড়টা এখানে হুম মাঝামাঝি ভ্যালুটা জিরো, তাই জন্য হুম অ্যাভারেজটা জিরো। তাহলে প্লাস ওয়ানের সম্ভাবনা যা প্লাস ওয়ানের সম্ভাবনা যা মাইনাস ওয়ানের সম্ভাবনাও তাই, প্লাস টু এর সম্ভাবনা যা হুম মাইনাস টু সম্ভাবনাও তাই। তাহলে প্রতিটা তো হুম ক্যান্সেল করে দিচ্ছে একেবারে। বুঝতে পারছিস না পারছিস না? হুম হুম আকাশকে বুঝতে পারছিস না পারছিস না? হ্যাঁ, পাক্কু পাক্কু। আচ্ছা, তাহলে আমি যদি ম্যাথমেটিক্যালি করি, ধর 2 নম্বর হচ্ছে এক্স এর অ্যাভারেজ। এক্স এর অ্যাভারেজ কি করে করবো আমি? একই রকম ফর্মুলা, এক্স এর অ্যাভারেজ ইকুয়ালস টু এক্স পি বার এক্স ডিএক্স -10 থেকে 10। তাহলে কি হয়ে যাবে? এক্স 1/20 ডিএক্স -10 থেকে 10। তাহলে 1/20 এক্স ডিএক্স -10 থেকে 10। দেখ মনে কর এইটা একটা অড ফাংশন। আমরা ইন্টিগ্রেশনে 11-12 পড়ি যে যখন অড ফাংশন হয় এবং যখন তার ইন্টিগ্রেশন -a থেকে +a অবধি থাকে, তখন ইন্টিগ্রেশনটা 0 হয় সবসময়। তাহলে একটা অড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস সামথিং থেকে প্লাস সামথিং একই যদি ভ্যালুতে হয়, -a থেকে +a, তাহলে সেটা আর ইন্টিগ্রেশন করতে হয় না, সেটা আপনি আপনি 0 হয়ে যায়। বুঝতে পারছিস না বুঝতে পারছিস না? কেন না? হুম হুম যেহেতু এক্স অড ফাংশন, একটু একটু দেখবি, একটু ভালো করে অড ফাংশন ইভেন ফাংশনটা দেখবি, এটা আমাদের খুব কাজে লাগবে কিন্তু, ঠিক আছে? আমাদের অনেক ইন্টিগ্রেশন করতে হবে না, এটা তো সিম্পল, এটা তো করলেও 1 মিনিট সময় লাগবে না। কিন্তু আমরা যখন গ্যাসের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পড়বো, অনেক কঠিন কঠিন ইন্টিগ্রাল থাকবে, সেক্ষেত্রে আমাকে ইন্টিগ্রেশন না করে আমি বলে দিতে পারবো যে আচ্ছা, এটা বোধহয় কি আমাদের হবে। জেনারেল রূপে ছিল এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ অড এক্স ফাংশন ইকুয়াল মানে টু হচ্ছে যে মাইনাস এফ এফ অফ অফ এক্স এক্স ইকুয়ালস টু মাইনাস এফ অফ মাইনাস প্লাস অফ এক্স। এফ অফ এক্স, এটা হচ্ছে অড ফাংশন, ঠিক মাইনাস আছে? এফ মাইনাস এক্স। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর ইভেন ফাংশন কি ছিল? এখানে এখানে সেটা বুঝছি, এখানে সেটা বুঝছি কি করে একটু বলো আমাকে একবার। মানে ধর মাইনাস বলার কথা। টেন হ্যাঁ টেন সেটাই তো আচ্ছা বলে দিচ্ছি। ধর এফ অফ এক্স ইকুয়ালস টু আচ্ছা, এক্স। নিচে যা ওপরেও তাই, শুধু মাইনাস থাকবে এরকম থাকলে, তাই তো? বলছি বুঝিয়ে দিচ্ছি। যদি এফ অফ এক্স ইকুয়ালস টু ধর এক্স হয়, ঠিক আছে? অড ফাংশন ইভেন ফাংশনটা কি করে মাপে, কেন মাপে? মাপতে চাই যে আচ্ছা যদি এক্স এর ভ্যালু 2 নিই, তাহলে ফাংশনের যেটা ভ্যালু হবে, আর এক্স এর ভ্যালু যদি -2 নিই, তাহলে ফাংশনের যে ভ্যালু হবে সেটা কি সেম নাকি মাইনাস। হুম ঠিক আছে, এইটা হচ্ছে ইভেন ফাংশন অড ফাংশনের গল্প, ঠিক আছে? হুম তাহলে দেখ, যদি এফ অফ হুম এক্স ইকুয়ালস টু এক্স হয়, তার এফ এফ অফ 2 তার ভ্যালু কত হবে? 2। এফ অফ মাইনাস হুম টু তার ভ্যালু কত হবে? -2। তাহলে সম্পর্কটা কি হচ্ছে, দেখ এফ অফ 2 সমান সমান এফ অফ -2, তার আগে একটা মাইনাস আছে। এই রকম হলে তখন হুম তাকে বলে অড ফাংশন। আর ইভেন ফাংশন কখন হয়? ধর এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, ঠিক আছে? হুম তাহলে তখন কি হয়ে যাবে? এফ অফ 2 কত হয়ে যাবে? 2 স্কোয়ার, তার মানে 4। হুম। এফ অফ আর মাইনাস এফ অফ হয়ে মাইনাস যাবে টু এর স্কোয়ার -2 হলো 4। স্কোয়ার, তার মানেও 4। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? এফ অফ 2 সমান এফ অফ -2, কোনো মাইনাস। মাইনাস নেই এখানে, কোনো মাইনাস নেই এখানে। হুম হুম। এই ধরনের ফাংশনকে বলে ইভেন ইভেন। ফাংশন। যে এক্স এর সাইন চেঞ্জ করে দিলে ফাংশনটা একই থাকছে, কি একই যদি থাকে তাহলে ইভেন ফাংশন। আর যদি এক্স এর সাইন চেঞ্জ করে দিলে ফাংশনটার ভ্যালুরও সাইন চেঞ্জ হয়ে যায়, যেটা আগের ক্ষেত্রে আমার হলো, এক্স এর সাইন চেঞ্জ করে দিয়েছি, ফাংশনটারও সাইন চেঞ্জ হয়ে গেছে, তখন তাকে আমি বলি অড ফাংশন। এবার এটাই বলতে চাইছি যে ইফ, যেটা আমি ইন্টিগ্রেশনের রুলটা বলে দিই এখানে, ইফ এফ অফ এক্স ইজ অ্যান অড ফাংশন, তাহলে এফ অফ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন যদি আমি করি -a থেকে +a, এর ভ্যালু যা খুশি হতে পারে, -100 থেকে +100, -2000 থেকে +2000, কোনো সমস্যা নেই, তাহলে এটা 0 হয়ে যায়। আর ইফ এফ অফ এক্স ইজ অ্যান ইভেন ফাংশন, তখন যদি আমি -a থেকে +a অব্দি এফ অফ এক্স টা ইন্টিগ্রেশন করে, তাহলে টু এ হয়ে যাবে, তাই তো?
তাহলে সেটা হয়ে যাবে জাস্ট 0 থেকে a এর মধ্যে এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন গুণ 2। হ্যাঁ, মানে বেসিক্যালি একদিকে ইন্টিগ্রেশন করে আমি 2 দিয়ে গুণ করে দিলেই অন্য দিকের পার্টটাও পেয়ে যাচ্ছি। মাইনাস a থেকে 0 অব্দি আর করতে হচ্ছে না আমাকে, শুধু 0 থেকে a অব্দি করবো, তাকে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলেই সেম হয়ে যাবে। বুঝতে পারছিস না বুঝতে পারছিস না? হুম, হুম, বুঝতে পেরেছি। একটু ইন্টিগ্রেশনে এই পার্টটা একটুখানি দেখে নিবি, ঠিক আছে? মানে আর না হলে দরকার হলে আমি এটা 15 সময় দিয়ে পরের দিন বুঝিয়ে দেবো, বাট পারলে একটু এই পার্টটা বই থেকে হোক, ইউটিউব ভিডিও থেকে হোক, চ্যাট জিপিটি থেকে হোক, যেখান থেকে হোক, একটুখানি এই দিকটা বুঝিয়ে বুঝিয়ে নিবি এটা কেন হচ্ছে। এটা সিম্পলি ওই এরিয়া দিয়ে দেখিয়ে দেওয়া যায়, ঠিক আছে? যে একটা এরিয়া অন্য এরিয়ার অপোজিট হচ্ছে নাকি একটা এরিয়া অন্য এরিয়ার সেম দিকে হচ্ছে, সেখান থেকে এটা বলে দেওয়া যায়। মোদ্দা কথা, অনেকগুলো ইন্টিগ্রেশন আমি যদি এই ফর্মুলাটা লাগাতে পারি যে ইভেন ফাংশন নট ফাংশন, তাহলে অনেকগুলো ইন্টিগ্রেশন আমাকে করতে হবে না ডিরেক্টলি। এক্ষেত্রে ইন্টিগ্রেশনটা করলেও আমার 30 সেকেন্ড লাগতো, কিন্তু অন্য ক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে অনেক বড় হয়ে যাবে, তারপর সেই জিরোই পাবো আমি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমি এই ফর্মুলাটা দিয়েই জাস্ট বলে দিতে পারি, সরি, এই ফর্মুলাটা দিয়েই বলে দেবো, ইন্টিগ্রেশন করবো না আমি তখন আর। বুঝতে পারলি না পারলি না? হুম হুম, পেরেছি। আচ্ছা, এক্স বুঝেছি। স্কোয়ার, এক্ষেত্রে এক্স স্কোয়ারের অ্যাভারেজটা বার করবো, বার করে শেষ ক্লাস আজকে। তাহলে এখানে ছিল, স্কোয়ারটা ওই যেহেতু ইভেন ফাংশন হবে তাই জন্য 2 ইন্টু ওটা করবে, তাই তো? হুম, ঠিক আছে দেখছি আমি। তাহলে এক্স স্কোয়ারের অ্যাভারেজ কিভাবে বার করবো? একই ফর্মুলা, এক্স স্কোয়ার পি বার এক্স ডিএক্স। তাহলে ফর্মুলা কি হলো? -10 থেকে 10 এক্স স্কোয়ার, পি বার ছিল 1/20 ডিএক্স। তাহলে 1/20 বাইরে বেরিয়ে গেল, এক্স স্কোয়ার ডিএক্স, -10 থেকে 10। এ দেখ, আবার এক্স স্কোয়ারটা কি বাই এক্স। ফাংশন হয়? ইভেন ফাংশন নট ফাংশন হয়? এক্স স্কোয়ার সবসময় ইভেন ফাংশন। কেন? এক্স হুম এর ভ্যালু মাইনাস কিছু নিলে যা হবে, প্লাস তত নিলে তাই হবে, ঠিক আছে? তাহলে এটা ইভেন ফাংশন। হুম তাহলে ইভেন ফাংশনের ক্ষেত্রে এরকম -a থেকে প্লাস এর লিমিটে যদি নিই ইন্টিগ্রেশন, তখন কি করতে হয়? তখন জাস্ট 2 দিয়ে গুণ করে আমি 0 থেকে 10-এর মধ্যেই করতে পারি ইন্টিগ্রেশনটা, ঠিক আছে? এটা দেখবি, এটা দেখবি, এটা ভালো করে দেখবি এই জায়গাটা পারলে। তাহলে 2/20 গুণ এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলে হয় x³/3, 0 থেকে 10। 2/20, 10-এর কিউব হলে 1000/3 মাইনাস 0/3। তাহলে 2/20টা 1/10 হয়ে যাবে, এটা 1000/3 হয়ে যাবে, এটা তাহলে হবে 100/3। তার মানে কত হলো? প্রায় 33.33। তাহলে দেখ, এক্স স্কোয়ারের অ্যাভারেজ কত হলো এখানে? 33.33। এক্স এর অ্যাভারেজ কত এসেছিল? 0। এক্স এর অ্যাভারেজ এক্ষেত্রে এসেছিল 0, এবং 0 এসেছিল কেন আমি বুঝতে পারছি, কারণ 0টা মাঝামাঝি ছিল, পজিটিভ গুলো যতটা সম্ভব, নেগেটিভ গুলো ততটাই সম্ভব। কিন্তু যেই মুহূর্তে এক্স স্কোয়ার করে দিচ্ছি, আর কিন্তু কোনো নেগেটিভ ভ্যালু থাকছে না, সব পজিটিভ ভ্যালু হয়ে হুম যাচ্ছে না। হুম হুম হুম। এক্স স্কোয়ার যখনই করবো, হুম -2 স্কোয়ার করলে সেই তো আবার +2 স্কোয়ারের দিকে চলে গেল, ঠিক আছে? তাই এক্স স্কোয়ারের অ্যাভারেজ কিন্তু 0 হচ্ছে না, এক্স স্কোয়ারের অ্যাভারেজ বেশি হচ্ছে। বুঝতে পারছিস না পারছিস না? হুম, পাচ্ছি। হুম, বুঝতে পেরেছি। কারণ যখন আমি এক্স স্কোয়ারের অ্যাভারেজ করছি, তখন এখানে তো আর নেগেটিভ কিছু নেই, সব পজিটিভ হয়ে গেছে, কারণ আমি নেগেটিভ গুলোকে স্কোয়ার করে তারপর তাকে প্রবাবিলিটি দিয়ে গুণ করে যোগ করছি। তাহলে যেহেতু সব পজিটিভ হয়ে গেছে এখন, তাই আমার স্কোয়ারের অ্যাভারেজটা কিন্তু 0 হচ্ছে না, যদিও পজিটিভ গুলো যতটা সম্ভব ছিল, নেগেটিভ গুলো ততটাই সম্ভব ছিল। বুঝেছিস না বুঝিস নি? হুম, শুধু একটা জিনিস আমাকে বলো, হুম, এই লাইনটাতে বুঝ- হুম, স্ক্রিনে যতটা দেখা যাচ্ছে তার থেকে একটু উপরের দিকে ওটা, হুম, এই যে 1/20 ইন্টিগ্রেশন 10/-10 এক্স স্কোয়ার ডিএক্স, হুম। এই লাইনের পর এখানে 2টা কোনখান থেকে এলো? এইটা একটু বলো আমাকে শুধু। এটাকে ফিজিক্যালি এরকম করে ভাব, যেহেতু আমি এক্স স্কোয়ারের ওপর ইন্টিগ্রেশনটা করছি, তাহলে হুম এক্স স্কোয়ার যখন x = -2, তখন এক্স স্কোয়ারের ভ্যালু যা, x = +2 তো এক্স স্কোয়ারের ভ্যালু তাই। হুম হুম x = -5 যা, +5-এও তাই। হুম তাহলে আমি এরকম করে ভাবতে পারি যে আমি 0 থেকে 10 অব্দি নেব, আর প্রতিটাকে 2 দিয়ে গুণ করে দেবো। 2 দিয়ে গুণ কেন করছি? কারণ নেগেটিভ সাইডেও একই জিনিস ফিরে আসছে ওখানে। -5টা নিয়ে নি, শুধু 5টা নিয়েছি, কিন্তু আমি জানি -5টা নিলে সেমই আসতো, কারণ এক্স স্কোয়ার আছে। তাহলে আমি 5টা নিয়ে ওটাকে 2 দিয়ে গুণ করে দেবো,
6টা নিয়ে ওটাকে 2 দিয়ে গুণ করে দেবো, 7টা নিয়ে 2 দিয়ে গুণ করে দেবো, কারণ -7টা বাদ দিচ্ছেন। তাহলে এই মানে ইন্টিগ্রেশনটা 2 যখন, দিয়ে গুণ করার কারণটা কি, মাইনাসের দিকেটা নেওয়ার জন্য? হ্যাঁ মাইনাস দিকে নিলাম না, তাই জন্য আচ্ছা। আমি বলতে চাইছি যে যেহেতু ব্যাপারটা সিমেট্রিক, জিরোর অ্যারাউন্ডে ব্যাপারটা সিমেট্রিক, 1 নিলে যা হুম হয় হুম -1 নিলেও তাই হয়। তা আমি তো 1 নিয়ে হুম সেটাকে 2 দিয়ে গুণ করতে পারি না, পারি না? -1 আর হুম 1 হুম দুটো নিয়ে যোগ করলে যা হবে, 1 নিয়ে 2 দিয়ে গুণ করলে তাই হবে। হুম হুম হুম। -2 নিয়ে এবং +2 নিয়ে যোগ করলে যা হবে, শুধু 2 নিয়ে তাকে 2 দিয়ে গুণ করলে তাই হবে। আচ্ছা, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি, ঠিক, যেহেতু মানটা একই আসছে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যাই এক ঠিক আছে। দিকটা নিয়ে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, এইটাই এই ফর্মুলাটার বেসিস। এই ফর্মুলাটা এটাই ছিল, এই ফর্মুলাটা। যেহেতু হুম নেগেটিভ সাইড এফ অফ এক্স নেওয়া যা, পজিটিভ সাইডেও তাই, কখন যখন ফাংশনটা ইভেন ফাংশন, ঠিক আছে, এই x² জাতীয় ফাংশন, তখন আমি একদিকে ইন্টিগ্রেশন করব এবং সেটাকে পুরোটাকে 2 দিয়ে গুণ করে দেবো। বুঝতে পেরেছিস? এটা হুম অ্যাজ ইফ, হুম 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 আমার ফাংশনটা ধর এরকম আছে, এরকম এটা এটা হচ্ছে 0 পয়েন্ট, আমার এটা হচ্ছে x=0। আমাকে বলেছে এইটার অ্যারাউন্ডে এরিয়া বার করতে, এইটার নিচে এরিয়া বার করতে, মানে এই পুরো এরিয়াটা বার করতে। তো আমি তো এটার একদিকের এরিয়া নিয়ে এটাকে 2 দিয়ে গুণ করতে পারি না, পারি না, কারণ এদিকের এরিয়াও সেমই। বুঝতে পারছি না, পারছিস না? হুম হুম হুম। এইটাই আইডিয়া, এটাই আইডিয়া। আর যদি এই ফাংশনটা এরকম থাকে, এইটা হচ্ছে অড ফাংশন, এইদিকে যেরকম ওইদিকে সেরকম কিন্তু উল্টো, তাহলে এর এরিয়া ডিরেকশন, কিরকম হবে হ্যাঁ বলতো? বুঝতে পেরেছি। এই এরিয়াটার সাথে এই এরিয়াটা ক্যান্সেল হয়ে যাবে, কারণ এটা পজিটিভ এরিয়া, এটা নেগেটিভ এরিয়া। বুঝতে পারছি না, বুঝতে পারছি না? বুঝলাম। এই জন্য যখন অড ফাংশন থাকে, তখন যখন আমি -a থেকে +a অব্দি ইন্টিগ্রেট করি, তখন 0 চলে আসে। কেন? ফাংশনটা পজিটিভ দিকে যেরকম দেখতে, নেগেটিভ দিকে তার থেকে উল্টো দেখতে, এক্স্যাক্টলি উল্টো দেখতে, এটাকে অড ফাংশন বলে। সেই জন্য আমি ইন্টিগ্রেশনটা করিই না। আমি অড ফাংশন দেখলেই, এরকম ইন্টিগ্রেশন যদি থাকে যেখানে -a থেকে +a অব্দি নিতে হয়, আমি জানি এখানে যা ভ্যালু এখানে উল্টো দিকে তাই ভ্যালু, এখানে যা ভ্যালু এখানে উল্টো দিকে তাই ভ্যালু। তাই জন্য আমি ডিরেক্টলি বলে দিই এই ইন্টিগ্রেশনটা করলে 0 পাবো আমি। আর যখন ইভেন ফাংশন থাকে, এরকম দেখতে ফাংশন থাকে, তখন আমি বলি আমি শুধু একদিকে ইন্টিগ্রেশন করবো, করে 2 দিয়ে গুণ করে দেবো। বুঝতে পারছি না, পারছিস হুম না? হুম, পেরেছি পেরেছি। হুম। এটা বুঝেছি। এটা একটু দেখে নি, যেটা একটু দেখে নি, যেটা দরকার পড়বে, খুব গুরুত্বপূর্ণ হবে।